আপনার কি জেনারেটরের আউটপুট ভোল্টেজ কমে যাচ্ছে? সঠিক সমাধান জানুন আজকের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি একটুও টানবেন না, সঠিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনার জেনারেটরের আউটপুট ভোল্টেজ নিয়ে যত সমস্যা আছে আপনারা ইনশাল্লাহ এই ভিডিওতে সমাধান পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি, আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে প্রতিদিনের মতো আমি আশিক আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব যদি আপনার পারকিন্স 2500 সিরিজের জেনারেটরের আউটপুট ভোল্টেজ কমে যায় তাহলে কি কি করণীয় এবং কিভাবে এভিআর দিয়ে সহজেই সমাধান করা যায়। আসলেও সমস্যাটা কি এভিআর থেকে আসছে নাকি আদার্স কোনো পার্টসের সমস্যা বা আদার কোনো পার্টে ডিসকানেক্ট হয়ে গিয়েছে কিনা সেগুলো প্রবলেম ফাইন্ড আউট করব এবং আজকে এটার সম্পূর্ণ সমাধান দেব ইনশাআল্লাহ। স্টেপ 1, প্রথমে দেখতে হবে সমস্যাটি কোথায়। জেনারেটরের আউটপুট ভোল্টেজ যদি কম থাকে তার কিছু সাধারণ কারণ হতে পারে। আপনারা অলরেডি আমাদের মোবাইল স্ক্রিনে বা আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের জেনারেটরের ভোল্টেজ অনেকাংশেই কমে গিয়েছে। এই কারণে আমাদের কিছু কিছু লোডে সমস্যা হচ্ছে। তো আমরা প্রবলেমটা 2-1 দিন থেকে দেখতেছি। তো আজকে আমরা ডিসিশন নিয়েছি আজকে আমাদের এখন পর্যন্ত কোনো মেশিন চালানোর প্রয়োজন হয় না। আজকে দ্যাটস মিন আমাদের ফ্লোর বন্ধ আছে, এই কারণে আমরা এই সমাধানটি করব। তো আপনারাও নির্দিষ্ট একটি সময় বেছে নেবেন যেখানে খুব সুন্দরভাবে সময় নিয়ে কাজটা করা যায়। তো আমি প্রথমেই বলেছি যে কিছু সাধারণ কারণ হতে পারে। নাম্বার 1, এভিআর ঠিকমতো কাজ করছে কিনা, এক্সাইটার ফিল্ডে সমস্যা আছে কিনা, সেন্সিং লাইন বা কানেকশন ঢিলা হয়ে গিয়েছে কিনা বা ছুটে গিয়েছে কিনা, লোড ইমব্যালেন্স বা অতিরিক্ত লোড আছে কিনা। এভিআর বা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর জেনারেটরের আউটপুট ভোল্টেজকে নির্দিষ্ট লেভেলে রাখতে সাহায্য করে। কিছু কিছু জেনারেটরের এভিআর সামনের দিকে থাকে, অল্টারনেটরের উপরের দিকে থাকে, মনিটরের নিচে থাকে। আমাদেরটা মনিটরের ঠিক বাম পাশে হাতে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বক্স, এটার মধ্যে এভিআর আছে। যখন ভোল্টেজ কমে যায় এভিআর সেটা সেন্স করে এবং এক্সাইটার ফিল্ডে বেশি কারেন্ট পাঠায় যাতে জেনারেটরের আউটপুট ভোল্টেজ বৃদ্ধি পায়। প্রথমে নিশ্চিত হতে হবে জেনারেটরের প্যানেলে যে ভোল্টেজটা দেখাচ্ছে সেটা সঠিক কিনা। তো বন্ধুরা, আমি অলরেডি মাল্টিমিটার দিয়ে এর আউটপুট ভোল্টেজ চেক করছি। সেখানে আমাদের ডিসপ্লের মধ্যে যা দেখাচ্ছে, মিটারের মধ্যে যেটা দেখাচ্ছে সেটাই আমরা আউটপুটে ফিল্ডের মধ্যে পেয়েছি। তো আপনারা চাইলে ডিজিটাল মিটার দিয়ে ফেস টু ফেস অথবা লাইন টু ফেস চেক করে নিতে পারেন যে আমাদের ভোল্টেজটা কম আছে কিনা। এরপরে আপনাদেরকে দেখতে হচ্ছে এভিআর যে সেন্সিং তারের মাধ্যমে ইনপুট পায় সেটা যদি ঢিলা থাকে তখন ভোল্টেজ রিডিং ভুল বা ব্লিঙ্কিং করতে পারে, ভোল্টেজ কমে যেতে পারে। অনেক সময় সামান্য অ্যাডজাস্টমেন্টের কারণেই এভিআরের ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্টের কারণে কিন্তু আউটপুট ভোল্টেজ আমরা সমাধান পেতে পারি। তবে এই এভিআরের যে ভোল্টেজ মেজারমেন্ট পটেনশিওমিটার আছে এটা খুব সাবধানে ঘোরাতে হবে। আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এটি ঘোরাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এভিআরটি খুলতেছি। যদি কিছুতেই কাজ না হয় তাহলে কিন্তু আপনাদেরকে এভিআর নষ্ট সম্ভাবনা হওয়া বেশি, এভিআর নষ্ট হওয়ার সম্ভাবনা বা চান্সটাই বেশি থাকে। তো একই মানের এভিআর আপনাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ এভিআর এর প্রবলেম হয়নি, আমরা জাস্ট একটু পটেনশিওমিটারটা ঘুরিয়েই কিন্তু এভিআর এর মাধ্যমে ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে পারছি। তো কোন পটেনশিওমিটারটি ঘোরাতে হবে সেটাও আমি আপনাদেরকে নির্দিষ্ট ভিডিওতে মার্কিং করে দেখিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু সবগুলো পটেনশিওমিটার যদি মন মতো ঘোরাতে চান তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি, আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ, আদার্স অন্য পার্টেও ইস্যু দেখা দিবে। তো আমি যে পটেনশিওমিটারটাই আপনাদেরকে দেখাচ্ছি ড্রয়িংয়ের মাধ্যমে আপনারাও দেখে নেবেন, সেটাই শুধুমাত্র গেইন করে আপনারা কিন্তু আউটপুট ভোল্টেজ বৃদ্ধি বা কমিয়ে নিতে পারেন। এভিআর ভালো হলেও যদি অনেক সময় এক্সাইটার কাজ না করে তাহলে জেনারেটর ভোল্টেজ তুলতে পারবে না। ফিল্ড টেস্ট করে এটা নিশ্চিত হতে হবে অবশ্যই। সবশেষে সবসময় মনে রাখতে হবে জেনারেটরের উপর কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তা বজায় রাখতে হবে আপনাদের। সেফটি গ্লোভস পরা, সেফটি শু, আদার্স পার্টগুলো আছে এগুলো কিন্তু
হয়তো বা এই কাজের জন্য না, ভারী ভারী কাজ যখন করবেন অবশ্যই এগুলো পরিধান করবেন। কোনো অংশে সন্দেহ থাকলে একজন অভিজ্ঞ টেকনিশিয়ান, আমি আপনাদেরকে যে ভিডিও দেখালাম এভাবে করতে হবে এটা সমাধান না। অভিজ্ঞ টেকনিশিয়ান আপনার দেখে কিন্তু এভিআর সেটিং করার সময় অতিরিক্ত ভোল্টেজ যেন না হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু জেনারেটরের অনেক ধরনের বড় ধরনের সমস্যা হতে পারে। আপনার জেনারেটরের পারফরমেন্স ঠিক রাখার জন্য নিয়মিত মেইনটেনেন্স করুন। আপনার জেনারেটরের সাপ্লাই থেকে জেনে নিন কত মাস বা কত আওয়ার পর পরে আপনার জেনারেটর সার্ভিস করতে হবে। আমরা কিন্তু এটা টাইমলি সার্ভিস করে থাকি। এভিআর এর অবস্থান সবকিছু ঠিক আছে কিনা প্রতি মাসে একবার করে খুলে সার্ভিস করার সময় চেক দিয়ে নেওয়াটা ভালো হবে। আমরাও করি, আপনারাও ইনশাল্লাহ করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাইলেন যে আজকে আমরা শুধুমাত্র এভিআর এর পটেনশিওমিটার, ছোট্ট একটি পটেনশিওমিটার ঘুরিয়ে আমাদের ভোল্টেজটা কিন্তু অনেক কম ছিল, সেটা কিন্তু আমরা সমাধান করে নিয়ে এসেছি। তো আমাদের নিত্য নতুন এরকম ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো হেল্পফুল ভিডিও, আপনারা কাজে লাগবে বা আপনাদের দৈনন্দিন জীবনের কাজে লাগবে। আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন, ইলেকট্রিশিয়ান আছেন, টেকনিশিয়ান আছেন, সকলেরই কাজে লাগবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, তাতে আপনার বন্ধুরাও দেখে যেন অনেক কিছু শিখতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।